শুভ সকাল বন্ধুরা, সকাল সকাল এক নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে বানিয়েছি মেথি শাকের পরোটা। এর জন্য নিয়ে নিয়েছি কিছুটা কুচনো ধনেপাতা, টক দই, কুচনো লঙ্কা, 1 টেবিল স্পুন কালো জিরে, 1 টেবিল স্পুন জোয়ান, স্বাদ মতো লবণ, রিফাইন্ড অয়েল, সাথে নিয়েছিলাম 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট। মেথি পরোটা বানানোর জন্য মেথি শাকের প্রয়োজন, তাই শাকগুলোকে আমি গাছ থেকে আলাদা করে নেব। আর এই যে কাণ্ডটা দেখছো, এটাকে আমি কিন্তু একটা সবজি বানিয়ে নেব। ছুরির সাহায্যে শাকগুলোকে ভালোভাবে কুচু কুচু করে নেব। দুটো মেথি শাকের বান্ডেল 10 টাকা করে পিস নিয়েছিল, ওখান থেকে পুরোটা মেথি শাক নিয়ে নিয়েছি। তার মধ্যে দেব এরকম 3 বাটি আটা, সঙ্গে দিয়ে দেব স্বাদ মতো লবণ, কালো জিরে, জোয়ান, এক এক করে সমস্ত উপকরণগুলো আমি দিয়ে দেবো। আদা রসুনের পেস্ট, কুচনো লঙ্কা, টক দই, সমস্ত উপকরণ দিয়ে ভালোভাবে মিক্সিং করে নেব এবং অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। এই সময় কিন্তু খুব খেয়াল করে অল্প অল্প করে জল দিতে হবে, ডোটা যাতে বেশি নরম না হয়ে যায়, কারণ 10 থেকে 15 মিনিট যখন ঢাকনা দিয়ে রাখবো তখন ডোটা আরও নরম হয়ে যাবে পাতার কারণে। অল্প তেল দিয়েও ভালোভাবে মিক্সিং করে ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেবো। পনেরো মিনিট পরে ফিরে এসেছি। এখন ঢাকনা খুলে ডোটা ভালোভাবে হাতের সাহায্যে মিক্সিং করে নেব। মিক্সিং হয়ে গেছে। পরোটা আকারে যেমন শেপ দেবো সেই আকারে লেচি কেটে নেব। লেচিগুলো হাতের তালুর সাহায্যে সুন্দর করে গোল গোল করে নেব। এখন আটা নিয়ে নেব, ওটার মধ্যে লেচিগুলো ঝাঁপিয়ে নিয়ে একটা পরোটা আকারে বেলে নেব। পরোটাটা কিন্তু খুব বেশি মোটাও হবে না আর খুব বেশি পাতলা হবে না, এটা মিডিয়াম শেপ হবে। সমস্ত পরোটা বেলা হয়ে গেছে। এখন আমি চলে যাব ভাজার জন্য। গ্যাসের ফ্লেম অন করে তাওয়া বসিয়ে তাওয়াটা গরম হয়ে গেলে ওর মধ্যে ঘি দেব। ঘি দিয়ে আমি পরোটাটা দিয়ে এপিট ওপিট উল্টে ভালোভাবে ভেজে নেব। এই পরোটাটা কিন্তু আমি সাদা তেল দিয়েও ভাজতে পারি বা ঘি দিয়ে ভাজতে পারি। আমি প্রথম পরোটাটা ঘি দিয়ে ভাজছি, এরপরে পরোটাটা কিন্তু সাদা তেল দিয়ে ভাজবো। যাই দিয়ে ভাজুন না কেন, টেস্ট কিন্তু প্রায় সেমই হয়। ঘির যে খুব একটা স্মেল পাওয়া যায় তা নয়। মেথি পরোটা কিন্তু খেতে খুব টেস্টি হয়। শীতকাল শেষ হয়ে যাওয়ার আগে অবশ্যই যারা যারা ট্রাই করেননি একবার ট্রাই করে দেখবেন। আমি কথা দিচ্ছি এর প্রেমে পড়ে যাবেন। এই পরোটা কিন্তু গরম গরম খেতে খুব টেস্টি হয়, ঠান্ডা হয়ে গেলে অতটা ভালো লাগে না। আমার সমস্ত পরোটা ভাজা হয়ে গেছে, তাই পরিবেশন করে ফেললাম। সাথে নিয়েছি নারকেলের চাটনি, টমেটোর চাটনি এবং ডিমের কারি। চলুন গরম গরম আমি মেথি পরোটা খেতে থাকি, আর আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন। ওকে বন্ধুরা, টাটা।